ক্রিকেটেও নানা প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করি, অপ্রাসঙ্গিক অনেক ইস্যুসও আমি টেনে আনি, এবং সুমন ভাই যখন থাকেন তখন হচ্ছে আলোচনা করাটা খুব ইজি হয়ে যায়। যেমনটা উনি যখন ব্যাট করতেন, ব্যাটিংটা খুব সহজ মনে হতো। আগে 3-4টা উইকেট পড়ে গেছেন, সুমন ভাই নামার পরে মনে হচ্ছে খুব সুন্দর, আগে কিছুই ঘটে নাই। সুমন ভাই মানে আপনার লুকের মধ্যে, আপনার ব্যাটিংয়ের মধ্যে, সব কিছুর মধ্যে একটা সাবলীলতা দেখা যায়, সারল্য, মানে কোনো থাকে না, ধরেন ফারুক ভাই চেহারা, পাবন ভাই চেহারা দেখলে একটা ডিফিকাল্ট ব্যাপার কাজ করে, কিন্তু আপনার সব কিছুর মধ্যে একটা স্ট্রেইট ফরওয়ার্ড সারল্য, এটার মধ্যে কোনো প্যাচগুচ নাই। মানে এই ব্যাপারটা আপনার পুরো চরিত্রের সাথে আপনার ক্রিকেটিং পারফরমেন্স এন্ড ক্যারিয়ারে রিফ্লেক্ট করছে। এইভাবে কি কখনো ফিল করতে পারছেন? এভাবে কেউ বলে নেই, অনেক কমপ্লিমেন্ট পেয়েছি, বাট এরকম কমপ্লিমেন্ট আসলে কেউ কখনো দেয়নি। বাট আমি আসলে খুব ইজি গোয়িং লাগে, মানে খুব কাম কুল, হ্যাঁ ওকে এভরিথিং ইজ গোয়িং ফাইন। না, জটিলতা তো আমার জীবন অনেক আছে। যখন কাজ করি, যে কোনো জায়গায় কাজ করি কিংবা লাইফ নিয়ে, তো জটিলতা সবসময় থাকে। বাট আমি বেসিক্যালি সিম্পল মানুষ, আমি সিম্পলিসিটিতে বিশ্বাস করি। যখন খেলার ছিলাম তখনও আসলে সিম্পল থাকতো, আমার লাইফটা আসলে খুব সিম্পল, খুব হাই অ্যাম্বিশাস না, মানে আমার লাইফটাও খুব অ্যাম্বিশাস লাইফ তা না। আমি ভালোভাবে খেয়ে পরে থাকতে পারলে খুশি, মানে সবাইকে নিয়ে যদি একটু হাসি খুশি নিয়ে থাকতো, সেটাই আমার জন্য এটা অনেক বড় শান্তির জায়গা কিন্তু আমার কাছে ভালো লাগে আর কি। আমার কাছে এটার কি আমি আনন্দ পাই, এটা আমার তো জটিল করার চেষ্টা করি নাই। এই যে ক্রিকেটার হাইউল বাশার সুমন, বাংলাদেশ দলের সবচেয়ে ফ্যান্টাস্টিক ক্যাপ্টেন, উইন রেশিও, পারফরমেন্স, প্রথম পর্যায়ে যদি বলি সেটা আপনাকে দিয়ে শুরু হয়েছিল, এটা আমার অবজারভেশন। এই হাইউল বাশার সুমনের আসলে স্টার্টিংটা কেমন, এই গল্পগুলো আমি জানি বা আমাদের অনেকেই জানে, বাট যেহেতু আমরা এই শোটা একদম নতুন করছি, সো ওই স্টার্টিংয়ের টাচটা কি ছিল, গল্পটা কি ছিল, স্টোরিটা কি ছিল? একদম শুরু করি স্কুলের সময়। সেই সময় তো আমরা সবই খেলতাম, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, যখন যে স্পোর্টস আসতাম সেইটাই খেলতাম আর কি। সিজনের সাথে সাথে শীতকালে ব্যাডমিন্টন চলে আসতো, বর্ষাকালে ফুটবল। তো তখন তো আসলে কোনো লক্ষ্য ছিল না, তো বাসার সবাই ভাইয়ারা সব ফুটবল খেলতো, তো ফুটবলার হওয়ার ইচ্ছা ছিল, এমন কোনো প্ল্যান ছিল না, খেলতে ভালোবাসতাম। বাট দিন শেষে রিয়েলাইজ করলাম ফুটবলেতে ক্রিকেটটা পছন্দ করি আর কি। সো আমার ক্যারিয়ারটা টার্নিং পয়েন্ট বলতে আসলে আব্বা যখন চাকরি করতেন মাদারীপুরে, আব্বা সরকারি চাকরি করতেন, তো বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেরিয়েছি। তো মাদারীপুরে থাকার সময় একজন ন্যাশনাল কোচ, তখনকার তো আমাদের 4 জন ন্যাশনাল কোচ ছিলেন, তাদের একজন মশিউদ্দিন আহমেদ মন্টু, উনি মাদারীপুরে গিয়েছিলেন একটা শর্ট টাইম কোচিং করতে, 2 উইক্সের একটা কোচিং প্রোগ্রাম করতে। আমি ক্লাস 8 না 9-এ পড়ি। সো তখন এমনি খেলতাম, ছোট্ট ডিস্ট্রিক্ট মাদারীপুর, সেখানে খেলতাম। তো আমাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল যে ক্যাম্প চলছে, জয়েন করার। সো উইদাউট এনি মানে প্ল্যান, গেম কিছু, জাস্ট গেছি, সবাই খেলছে, আমিও গেছি আর কি। আমাকে রেখেছে যেতে, আমি গিয়েছি আর কি। ওইখানে আসলে প্রথম আমার মনে হয় ওইটা আমার সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, বিকজ ওইখানে না গেলে হয়তো আমার ক্রিকেটার হওয়া হতো না। ওই জায়গা থেকেই আসলে আপনি রিয়েলাইজ করতে পারলেন যে আমার কোচটা রিয়েলাইজ করেছিল, যিনি কোচ ছিলেন মশিউদ্দিন আহমেদ মন্টু, উনি ফার্স্ট রিয়েলাইজ করেন। আমরা 2টা প্র্যাকটিস ম্যাচ খেলেছিলাম, 2টি ম্যাচে কিন্তু 5-10 উইকেট মেরেছিলাম আর কি, অফ স্পিনার। তো উনি অফ স্পিনার হিসেবে আমাকে ট্রিট করেছিলেন, বাট এটা বলেছিলেন যে ঢাকায় যদি ক্রিকেট খেলতে অফ স্পিন দিয়ে আসলে মানে সুবিধা করা যায় না, ব্যাটিংটা করতে হবে। ব্যাটিংয়ে সবকিছু আসলে ন্যাচারাল ছিল। উনি দেখেন, তখন আমি ক্লাস 9-এ পড়ি, তখন বললেন যে তখন নির্মাণ স্কুল 11 নামে একটা দল খেলে, নির্মাণ স্কুলতে নির্মাণ স্কুলের প্লেয়ারদের একটা দল করে খেলা হয়, সেকেন্ড ডিভিশন খেলে। তো উনি বলেছিলেন যে জয়েন করতে, তো বাসা রাজি হয়নি, ডেফিনেটলি এসএসসির আগে ছাড়তে রাজি হয়নি। তো উনি বলেছিলেন এসএসসি শেষ করে তুমি ঢাকা এসে জয়েন করো। তো দ্যাট ওয়াজ মেইন টার্নিং পয়েন্ট। তারপর ঢাকায় আসার পরে পড়াশোনাটা তখনও আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্স ক্যারি করতো, যে আগে বাবা মা পড়াশোনা, তারপরে হচ্ছে ক্রিকেট, স্পোর্টস। প্যারেন্টস তো ডেফিনেটলি কোনো চান্সই ছিল। এখন যখন প্যারেন্টসরা ইন্সপায়ার করে, তখন তো কোনো একদমই না, চান্সই ছিল না। তো ওইটাই আমার প্রবলি দ্য টার্নিং পয়েন্ট, ওই কোচিং ক্যাম্পটা, না হলে হয়তো আমার ক্রিকেটার হওয়া। যখন শুরু করলেন সুমন ভাই, তখন কি কখনো মনে হতো যে মানে ক্রিকেটটা যখন আপনি অবসর নেবেন, যখন আপনার ক্যারিয়ার শেষ হবে 10-15 বছর পরে, এতটা এস্টাবলিশ জায়গায় যাবে? স্পোর্টস হিসাবে ক্রিকেট কিন্তু সেই পপুলারিটির জায়গায় ছিল না ওই সময়টা আপনারা যখন স্টার্ট করেছিলেন। হ্যাঁ, আই মিন যখন ইভেন তখন তো আনন্দে খেলতাম, খেলাটা ছিল আনন্দের, মানে কোনো প্রফেশনাল ওয়েতে না। তখন আসলে খেলাকে প্রফেশনাল ভাবে নেওয়াটা আসলে সম্ভব ছিল না, বাসার তো কেউ চাইতেন না। ঢাকায় শুরু করার পরে যখন 1 বছর 2 বছর খেলাম, তখন প্রিমিয়ার লিগ খেলে কিছু টাকা পাওয়া যায়। সো আই স্টার্ট গেটিং পেড। সেকেন্ড ইয়ার থেকে মোটামুটি ভালো খেলা শুরু করলাম, তখন থেকে কিছু টাকা পাওয়া শুরু করলাম। তো
দ্যাটস ফাইন, বাট ওটা আসলে জীবিকা নির্বাহ প্রিমিয়ার লিগে এন্ট্রিটা কেমনে হলো আপনার? ওই নির্মা স্কুল থেকে ওখান থেকেই? প্রথমে আমি ফার্স্ট ডিভিশনে জয়েন করি, সেকেন্ড ডিভিশন চ্যাম্পিয়নে আচ্ছা। ফার্স্ট ডিভিশন আসে। আচ্ছা আমি ফার্স্ট ডিভিশনে জয়েন করি, তারপর প্রথম বছরে আমরা চ্যাম্পিয়নে প্রিমিয়ার লিগে চলে যাই। ওই বছর একটা আন্ডার 19 ট্যুর হয় ইংল্যান্ডে, ওই দলটাতেও আমি চান্স পাই। আচ্ছা, তারপরে আসলে ক্যারিয়ারটা খুব একটা পিছনে তাকাতে হয়নি। মানে খুব স্বপ্নের মতোই স্মুথলি। হ্যাঁ, তারপরে স্মুথলি এগিয়েছে। তারপরে আমি এক বছর প্রিমিয়ার লিগ খেলার পরে পরের বছর বিমান আমাকে নিয়ে যায়। বিমান তো বেশ বড় দল, বিমানে লম্বা সময় কাটিয়েছি। তারপরে ব্রাদার্স ইউনিয়ন, বিমানে বেশি সময় কেটেছে। তো বিমান খুব ভালো দল ছিল। তারপরে শেষটা করেছি মোহামেডানে খেলেছি, বাট ওই শুরুটা আসলে এভাবে হয়েছিল প্রিমিয়ার লিগ দিয়ে।